সালে ভোট দিয়েছি, তার আগেও দিয়েছি 2-3 বার। আমার এই নতুন যে কার্ড বেরিয়েছে এই এতে আমার না, নাম নেই। আমাদের নাম নেই। আমরা 2000 সাল থেকে বসিরহাটে ফের ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য, উধাও 48 ভোটারের নাম। উত্তর 24 পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা ঘিরে ফের তৈরি হয়েছে উত্তেজনা। 2002 সালে ভোটার তালিকা অনুযায়ী ওই সময় নাম্বার 96-51 নম্বর বুথে মোট ভোটার ছিলেন 896 জন, কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত নতুন ভোটার তালিকায় সেই সংখ্যা নেমে এসেছে 848-এ, অর্থাৎ তালিকা থেকে উধাও 48 জন ভোটারের নাম। এই ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। বাদপাড়া ভোটাররা আতঙ্কিত, কারণ একের পর এক নাম তালিকা থেকে উধাও হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 2 সালে ভোট দিয়েছি, তার আগেও দিয়েছি 2-3 বার। আমার এই নতুন যে কার্ড বেরিয়েছে এই এতে আমার নাম নেই। এখন আমার যাতে নাম আবার ফেরতে নতুন এতে আসতে পারে সেই আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। আমার এটা যেন ভালোভাবে হয়ে যায়। আগে 2-3 বার ভোট দিয়েছি। এই নতুন কার্ডে আমার নাম এসছে, আবার নাম আমার কেটে গিয়েছে। তার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি। আমার নাম হাকিম গাজী। আমরা 2002 সালে ভোট দিয়েছি, আমাদের ভোটার লিস্টটা এসছে, ওর মধ্যে নাম নেই। তাহলে আমরা আগে গিয়ে আমাদের সন্তানটা কিভাবে ভোট দেবে? হ্যাঁ, আমরা 2002 সালে ভোট দিয়েছি, তার আগেও দিয়েছি, সেটা 8-9 বার দিয়েছি। তারপরও এবার ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই। আমরা চাইছি, আমরা যদি এখন ভোটার লিস্টে যদি আমাদের নাম না থাকে, তাহলে পরবর্তীকালে আমাদের সন্তানদের আমরা ভোটার লিস্টের নাম কোথা থেকে পাবো? তারা কি ভোট দেবে? তাদের ক্যারিয়ারটা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 100 বার আমরা সেটা চাইছি, না হলে আমরা এখানকার বাসিন্দাটা কি করে হবো? আমরা চাই আমাদের ভোটার লিস্টের নামটা আবার ফের আসুক, তারপর তো আমাদের সন্তানটা সেই জায়গায় এসে দাঁড়াবে। নির্বাচন কমিশনের কাছে। আমার নাম আলিবাবি মোল্লা। স্থানীয়দের দাবি, নির্বাচন কমিশন যেন অবিলম্বে নতুন করে 2002 সালের ভোটার তালিকা সংশোধন করে এই 48 জন ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করে। অন্যদিকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় বাদপড়া ভোটারদের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে। থেকে আমি নিজে ভোটার, এই যাদের নাম বাদ গেছে 48 জনের, মানে 2002 সালে আমি সেবার সিপিএম থেকে দাঁড়ালাম। আমি সরাসরি বলছি, 2002 সালে তখন ভোট আমাদের এখানে ভোটার ছিল 896 জন। সে ভোটার লিস্টও আমার কাছে আছে, আমাদের কাছে সবার কাছে আছে। সেই ভোটার লিস্টে এখন 2002 সালের ওয়েবসাইটে নির্বাচন কমিশন যে লিস্ট পাবলিশ করেছে তাতে দেখা যাচ্ছে 248 জনের নাম বাদ গেছে। ওখানে সিরিয়াল আছে 848, 849 থেকে 848 জনের নাম টোটাল আউট করে দিয়েছে। এটা যাতে এই সাধারণ মানুষ আবার পুনরায় ভোট দিতে পারে এবং 2002 সালের পুরনো লিস্ট, এই 849 জনের পুরো নামের লিস্ট আবার পাবলিশ করা হয়, তার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি। এখানে উভয় সম্প্রদায়ের মানুষ, এ থেকে যে এই 48 জনের নাম বাদ গিয়েছে তার মধ্যে 22 জন হিন্দু ভোট আর 26 জন মুসলিম ভোট। এখানে আমাদের হিন্দু মুসলিম কোনো বিষয় না, এই যে নামটা বাদ গেল এর জন্য আমরা যদি নির্বাচন কমিশন আর আমাদের এই সাংবাদিক সম্মেলন করে যদি আমাদের দাবি দাওয়া পূরণ না করেন তাহলে আমাদের এর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমার নাম গোপালচন্দ্র সর্দার, পাতিলচন্দ্র। না, আমাদের নাম নেই। আমরা 2000 সাল থেকে ভোট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আগের থেকেই ভোট দিচ্ছি। 2002 সালের আগের থেকেই ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। আমি চাই যে আমাদের জন্য ভোট দিতে পারে। আমাদের ছেলেগুলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমাদের যদি নাম কাটা পড়ে যায় তাহলে আমাদের ছেলে মেয়ে কীভাবে ভোট দেবে? হ্যাঁ, আমি চাইছি যে আমি যেন যেভাবে ভোট দিই, আগেও দিয়েছি, এখনও যেন সেইভাবে দিতে পারি। হ্যাঁ, নতুনভাবে আবার নামটা ঢুকুক। আমি ওটা বলতে কমিশনার কাছে আমি চাইছি যে আমি যেন ওইভাবে ভোট দিতে পারি। আমার নাম আলপনা দাস।
সব মিলিয়ে বসিরহাট এলাকা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।